ওকে হাজতের মধ্যে। ইন্সপেক্টর চ্যাটার্জি সাহেব। আরে স্যার নমস্কার, প্রণাম, গুড মর্নিং। আপনি কেন কষ্ট করলেন স্যার? আমায় টেলিফোন করে দিলেই হতো, মাথায় হেঁটে হাজির হয়ে যেতাম। আপনার দয়ায় তো আছি স্যার। আমার একটা রিপোর্ট লেখাবার আছে। রিপোর্ট? আপনার রিপোর্ট লেখাবার কি দরকার আছে স্যার? ইশারা করুন, যা চাইবেন হয়ে যাবে। এই আপনার গোলাম এথানায় কেন আছে? বলুন কি হয়েছে? আজ সকাল সকাল বাজারের গরম গরম বাদামের হালুয়া খেতে মন চাইলো। বাদামের হালুয়া? বাদামের হালুয়া খেতে মন আপনার চাইবে না তো কি আমার চাইবে? মোগল জমানায় ঔরঙ্গজেব ছিল শাহানশাহ, আর এখন আপনি নিশিকান্ত শাহ। তবু এই শাহর সাথে গুন্ডাগিরি হয়ে গেল। আপনার সঙ্গে গুন্ডাগিরি? আজ বাজারে আমার জিপকে রুকে দিল, আর ওই জিপ থেকে আব্দুলকে উঠিয়ে এনে ওকে বেধড়ক পিটিয়েছে। এই সাহেবকে মুখটা দেখিয়ে দে না। দেখি 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 দেখি, আরে মুখটা কি করে না? ওহো, এর তো মুখে জিওগ্রাফিটা পাল্টে দিয়েছে। কি দিয়ে মেরেছে? ঘুষি ভাইরা। ঘুষি? ও কানুনের ঘুষে কে জানে না? চলেন রেজিস্টার আনো। আরে এফআইআর রেজিস্টারটা দাও না। ওই গুন্ডাটার নামটা বলুন তো স্যার। বল। নাম কুছ পরোয়া নেই, থাকে কোথায়? আমিও তো ব্যাকুল, নাম না জানলে ঠিকানা কি করে জানবেন? কুছ পরোয়া নেই, নাম ঠিকানা জেনে ধরলাম তো কি ধরলাম। 20 সাল ধরে পুলিশের চাকরি করছি, চারটিখানি কথা নয়। ওই চোঁচো যে কোনো গর্তে লুকোক না কেন, লেজ ধরে বার করে আনবো ওকে। শালা কিরে, আর 7 সাল ধরে চাকরি পেশাবো ওকে। না, 7 সাল ভীষণ কম হচ্ছে, ওতে আমার মন ভরবে না। ওর ওপর ঝুটা খুনের মকদ্দমা বানিয়ে ওকে আমি ফাঁসিতে না চড়াই তো আমার নাম সাব ইন্সপেক্টর অনুপ চ্যাটার্জি নয়। আমি চাইলে তো ওকে জ্যান্ত মাটিতে গাড়তে পারতাম। নিশ্চয়ই, ভরা বাজারে ওর গায়ের চামড়াকে ছাড়িয়ে তা দিয়ে ডুগডুগি বাজাতে পারতাম। কিন্তু না, আমি এই কাজ করিনি। বাহ, একেই বলা হয় অহিংসা পরমো ধর্ম। মার খাবে কিন্তু মারবে না। শুনেছি নতুন অফিসার এসেছেন, ওর কাছে গিয়েই না হয় নিবেদন করি। আসুন, আমি নতুন অফিসারের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। আসুন আসুন। মে আই কাম ইন স্যার? আসুন আসুন স্যার, ইনি আমাদের হরিদাসপুরের সবচেয়ে ধনী টাটা বিড়লাই মনে করে নিন। এই এলাকার সবচেয়ে শরীফ, ইমানদার, সমাজ সেবক আর কানুনের রক্ষা কবচ এখানকার এমএলএ সাহেবের বড় প্রিয় মিত্র শ্রী নিশিকান্ত সাহা। নমস্কার। আগে হ্যাঁ শর্মা, সেই যার চামড়া ছাড়িয়ে নিয়ে আপনি ডুগডুগি বাজাতে পারতেন। এই হলো সেই যাকে আপনি জ্যান্ত জমিতে গোর দিতে পারতেন। আর এই হলো সেই যাকে সাব ইন্সপেক্টর অনুপ খুনের মিথ্যে অভিযোগে ফাঁসিতে চড়াতেন। দেখুন, ভালো করে দেখুন, এই হলো সেই গুন্ডা। সাব ইন্সপেক্টর অনুপ, এই গুন্ডাটার নামে আপনার রিপোর্ট লিখুন। কেন আর লজ্জা দিচ্ছেন স্যার? রিপোর্ট তো এখন এই হারামি আব্দুলের বিরুদ্ধে লেখাতে হবে। সারা ফ্যাসাদের মূলই হলো এ স্যার। হ্যাঁ, দেখুন না, আমি কতবার একে বলেছি যে বেচারা অন্ধ লোক, দু চোখে কিছুই দেখতে পায় না, হাতে 2-4 টাকা গুঁজে দিয়ে সড়কের ওপারে নিয়ে বসিয়ে দে, পুণ্যের কাজ হবে। বলি এই গধার বাচ্চা শোনে তবে তো। স্যার, আপনি একে বড্ড কম সাজা দিয়েছেন, একে আরো মারুন, এত মারুন যে আমার কথা জীবন ভর মনে রাখে। একে আপনার হাতে তুলে দিলাম, তা মারুন। হ্যাঁ, মারুন, মারুন না। এসব কি? কোনো ঘুষ নয় স্যার, এটা মামুলি ফুলের হার স্যার। আপনি সদ্য সদ্য এসেছেন না, তাই এর জন্য স্থানীয় লোকেদের তরফ থেকে আপনার অভিনন্দনের জন্য। আমার তো মনে হয় আজ সকালে বাজারে অভিনন্দন আমার সেরেই নিয়েছেন। আপনি ফের লজ্জা দিচ্ছেন স্যার। আসুন স্যার, একটু গলাটা এগিয়ে দিন। থাক, এর দরকার নেই। আমি এসেই বুঝে গেছি যে যেখানে আপনার মতো মহান ব্যক্তির বাস, সেক্ষেত্রে আমার এই পুলিশ স্টেশনে বেশি দিন টিকে থাকা মুশকিল হবে। বরঞ্চ এক কাজ করুন, আমার বিদায়ের দিনে এই হার আমার গলায় পরিয়ে দেবেন। আরে শুনলি আব্দুল, শুনলি তুই? আরে বড় বাপ, তুই স্যারের সাথে এমনি বজ্জাতি করলি যে স্যার আসার সাথেই যাওয়ার নাম নিচ্ছেন।
ঠিক আছে, যদি আপনার এই ইচ্ছে হয় তো এ অধম আর কি যে আপনাকে ঢুকতে পারে। যখন আপনার এখানে মনই লাগছে না তখন আপনার খুশির জন্য কিছু এমন ব্যবস্থা করছি যাতে আপনি শিগগিরই এখান থেকে চলে যান। আর দেখ আব্দুল, এটা নে, এটা নিয়ে গিয়ে আমার ফ্রিজে রেখে দিবি। রোজ সকালে এর উপর পানি ছিটা মারিস যাতে এটা খারাপ না হয়। সাহেবের আমানত এটা আমাদের কাছে, বুঝলি? আচ্ছা স্যার, চলি। নমস্কার। মিস্টার নিশিকান্ত সাহা, আগে আমার বিদায়ের দিন আমার গলায় হার পরানোর আগে এটুকু অবশ্যই দেখে নেবেন যেন আপনার দুটো হাত খোলা থাকে। আমি বুঝতে পারলাম না স্যার। যেন এমন না হয় যে ওই সময় আপনার হাতে হারের বদলে এই হাত কড়ি থাকে। মিস্টার নিশিকান্ত সাহা, আপনার ঝুড়িটা। এই যে। মিস্টার অনুপ, ইয়েস স্যার। নিশিকান্ত সাহার কি কি বিজনেস আছে, এর কাছে কোন কোন লোক কাজ করে, এনার কোথায় আসা যাওয়া, এসব আমি ডিটেলসে চাই উইদিন 24 আওয়ার্স। ইয়েস স্যার। আর আপনি বলছিলেন যে এমএলএ সাহেবের ইনি নাকি খুব খাস দোস্ত। ইয়েস স্যার। না স্যার, আমার বক্তব্য ছিল ওই এমএলএ সাহেবের পুত্র রাজ নিশিকান্ত বাবু ভারী ভালোবাসেন ওকে। খুবই গুণবান চরিত্রবান ছেলেও, পড়াশুনোয় টপ, স্পোর্টসে টপ, আর মোটর সাইকেল তো এমনি চালায় স্যার যে আমরা পুলিশের লোকও তো তো চালাতে পারি না। ইউ ক্যান অলসো গো। ভালোই হয়েছে ওই লোফার রাজের আর টিকি দেখা যাচ্ছে না, তাহলে আজও কলেজ যাওয়া মুশকিল হতো। এমএলএ ছেলে বলে হরিদাসপুরকে নিজের বাপের তালুক মনে করে। হ্যাঁ, চল চল যাই। পুলিশ পুলিশ, একটু এদিকে আসুন তো, দেখুনি আমার কলেজ যেতে দিচ্ছে না। রাজ ফের প্রফেসরের নাতনির পেছনে। আরে পুলিশকে ডেকে কি হবে? ও পুলিশ আমার সামনে আসার হিম্মতই রাখে না। না বাবা, আমি কিছু দেখিনি, আমি কিছু শুনি। দেখো ও তো চলে গেল। আমার রাস্তা ছাড়ো। হুম? কৃষ্ণ কখনো রাধার রাস্তা ছেড়েছিল কি? বলছি না আমাকে কলেজ যেতে দাও। আরে আগে আমার প্রেমের ক্লাস অ্যাটেন্ড করো, তারপর কলেজে যেও। ছাড়া। এই, এই। স্যার, এই হলো সূর্যকান্ত বাবুর ঠিকানা। বর্ষায় গভর্নমেন্ট কোয়ার্টারে লিক হওয়ার খবর শুনেই আমি সেখানে মেরামত শুরু করিয়েছি। কিন্তু স্যার, ওই রাস্তা দিয়ে কেউ যায় না। কেন? রাস্তায় জঙ্গল আর খুব নির্জন, রাতে তো আরো বিপজ্জনক হয়ে ওঠে। বিপদের সঙ্গে মোকাবিলা করার জন্যই তুই পুলিশের ড্রেস পরেছি। মিস্টার সেলিম, টর্চ। খোদা হাফেজ স্যার। গুড নাইট। पत्थर শেয়াল শিকার করতে হয়েছেন নাকি ইন্সপেক্টর সাহেব? হ্যাঁ, আমি তো স্যার বাঘ শিকার করতেছি। এখানে কি করছো? আমি
আমি এইটা দিয়ে জোর সরাই আমার ওই ভেড়াডারে ঘুরতেছি। শুনছেন ইন্সপেক্টর সাহেব? ইন্সপেক্টর সাহেব, থানার জিপ কি খারাপ হইয়া গেছে? আপনি হুকুম দিলে আমি নিশিকান্ত বাবুরে কইয়া আপনার লাইকে জিপের বন্দোবস্ত করে দিই। যাও, তোমার ছাগল খোঁজবে।